পরিস্থিতিতে নাগরিক সুরক্ষার দেশব্যাপী মহড়া। বাঁকুড়ার বিদ্যালয় পড়ুয়াদের প্রশিক্ষণ। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ অবস্থার পটভূমিতে নাগরিক সুরক্ষার প্রস্তুতি হিসেবে দেশজুড়ে মক ড্রিলের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই নির্দেশের অংশ হিসেবেই বিদ্যালয়ে যখন চলছিল স্বাভাবিক ক্লাস, ঠিক তখনই হঠাৎ বেজে ওঠে সাইরেন। আপৎকালীন পরিস্থিতিতে স্কুল পড়ুয়ারা কি করবে তা সরজমিনে খতিয়ে দেখার জন্য এই মহড়ার আয়োজন করা হয়। আজ বাঁকুড়া জেলার রায়পুর ব্লকের চত্রী নিম্ন বুনিয়াদী আবাসিক বিদ্যালয়ের ছোট ছোট পড়ুয়া এবং শিক্ষক শিক্ষিকাদের নিয়ে মক ড্রিল অনুষ্ঠিত হয়। আপৎকালীন পরিস্থিতিতে আগে থেকে কি পদক্ষেপ নিতে হবে, কোন কাজগুলি করা উচিত নয়, ক্লাসরুমে এবং বাড়িতে কিভাবে নিজেদের নিরাপদে রাখতে হবে, এই সমস্ত বিষয়ে পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এদিন আবাসিক বিদ্যালয়ের প্রায় 170 জন পড়ুয়াকে নিয়ে মক ড্রিল সম্পন্ন হয়। পড়ুয়ারা বিদ্যালয়ের বাইরে অথবা শ্রেণীকক্ষে উপস্থিত থাকলেও আপৎকালীন পরিস্থিতিতে সাইরেন বাজলে তাদের কি করণীয় সেই বিষয়ে বিস্তারিতভাবে শেখানো হয়। এছাড়াও সেই পরিস্থিতিতে নিজেদের আত্মরক্ষার কৌশলও শেখানো হয়। এমনকি বিদ্যালয়ে যুদ্ধের সময়ে সাইরেনের আওয়াজও মোবাইলের মাধ্যমে বাজানো হয় এবং সেই সাইরেনের বিশেষ অর্থ পড়ুয়াদের বুঝিয়ে দেওয়া হয়েছে। কিভাবে যুদ্ধের সময় বিভিন্ন হামলা থেকে আমরা রক্ষা পাব সেই বিষয়ে সিভিল ডিফেন্স আমরা মক ড্রিল আজ শিশু শিক্ষার্থীদের মধ্যে উপস্থাপন করব, কিভাবে আমাদের নিজেদের আত্মরক্ষা করা যায়। আমরা যে কোনো মুহূর্তে সন্ত্রাসবাদী হামলা হোক, রাসায়নিক ঘটনা হোক, নিজেকে ধরিয়ে নেওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতি বা মহড়া মক ড্রিল আমরা আজকে এই 25শে বৈশাখ শুভ জন্মদিনের মুহূর্তে আমরা শিশু শিক্ষার্থীদের মধ্যে তাদের কিভাবে আত্মরক্ষা করা যায় সেই মক ড্রিল আমরা করে দেখাবো।